বাংলাদেশে ইয়ামাহার এফজেড সিরিজ মানেই তরুণদের স্বপ্নের বাইক। 2008 সালে এই সিরিজটা বাংলাদেশে আসার পর থেকে এটার পাওয়ার, স্টাইল কিংবা ব্যালেন্স পারফরমেন্সে মুগ্ধ করে চলেছে বাংলাদেশের বাইকারদের। এরপরে এফজেডএস ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 কিংবা এফজেড এক্স সবগুলো আপডেটেই কিন্তু এর গ্রহণযোগ্যতা বেড়েছে। শহরের রাস্তা কিংবা গ্রামের মেঠোপথ কিংবা হাইওয়ে সবগুলো জায়গায় কিন্তু এফজেড সিরিজ নিজেকে প্রমাণ করেছে একজন সেরা সফরসঙ্গী হিসাবে। আর তাই আমি বলতেই পারি এফজেড সিরিজ শুধুমাত্র একটা বাইক না, এটা বাংলাদেশের বাইক সংস্কৃতির একটা অংশ। বাংলাদেশে লঞ্চ হওয়া এই সিরিজগুলো নিয়ে বাইকারদের খুব ছোট একটা দাবি ছিল, আর সেই দাবিটা হচ্ছে এটার মধ্যে যদি একটু পাওয়ার যোগ করা যেত তাহলে নাকি 16 কলা পূর্ণ হতো। বাইকারদের এই দাবিকে প্রাধান্য দিয়ে এসএ মোটরস এই সিরিজের আরও একটা স্ট্রিট ফাইটার FZ25 বাংলাদেশে লঞ্চ করে ফেলল। চলেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করি কি কি নতুন ফিচার নিয়ে এই বাইকটা বাংলাদেশে আসলো, কি কি থাকলে আরও ভালো হতো, আর বাংলাদেশের রাস্তায় কেমন পারফর্ম করবে। প্রথম দেখাতেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এর মাস্কুলার এবং অ্যাগ্রেসিভ লুক। FZ25 এর ডিজাইন ঠিক যেন একজন আত্মবিশ্বাসী রাইডারের প্রতিচ্ছবি। এর সামনে বিআই ফাংশনাল এলইডি হেডল্যাম্প শুধু আধুনিক নয় বরং রাতে অসাধারণ ভিজিবিলিটি দিবে। হেডল্যাম্পের ধারালো কাটিং বাইকটাকে আগ্রাসী এবং অ্যাটেনশন গ্রাবার হিসেবে ফুটিয়ে তুলেছে। এছাড়াও ট্যাঙ্কের গঠন, স্লিম এক্সস্ট, শর্ট টেইল, স্পেলিট সিট ডিজাইন এবং রিয়ার হাগার সব মিলিয়ে বাইকটাকে দেখতে একদম পারফেক্ট স্ট্রিট ফাইটার লাগবে আপনাদের কাছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এক্সটেন্ডেড ফ্রন্ট ফেন্ডারটা, যেটা চালানোর সময় রাস্তায় ছিটে আসা ময়লা আপনাকে যেভাবে রক্ষা করবে, পাশাপাশি এই শক্তিশালী ইঞ্জিনটাকেও পরিষ্কার রাখবে। পাঁচ স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটায়। এয়ার এবং ফুয়েলের মিশ্রণ আরও পারফেক্ট করার জন্য এতে যুক্ত করা হয়েছে AIS প্রযুক্তি, যেটা 20.8 PSA 8000 RPM পাওয়ার উৎপাদন করতে পারে আর টর্ক উৎপাদন করে 20.1 Nm 6000 RPM। অতিরিক্ত নিরাপত্তা ফিচার হিসাবে আছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, আর এই শক্তিশালী ইঞ্জিনকে অযাচিত ময়লা থেকে বাঁচাতে আছে আন্ডারকাউল। ও হ্যাঁ, আরেকটা কথা, 1300 ml এর ইঞ্জিন অয়েল লাগবে কিন্তু এই ইঞ্জিনটাতে 10W40 গ্রেডের। উচ্চ গতি সম্পন্ন এই বাইকটার গতি নিয়ন্ত্রণ করার জন্য এটার সামনে যুক্ত করা হয়েছে 282 mm এবং পেছনে 220 mm এর ABS সম্বলিত ডিস্ক ব্রেক। ABS ব্রেকটা ভেজা কিংবা পিচ্ছিল রাস্তায় অনেকটা সেফটি শিল্ডের মতো কাজ করে, যেটা শহরের রাস্তায় তো বটেই, গ্রাম কিংবা হাইওয়েতে সমান তালে কার্যকর। তাই আপনি যখন এই বাইকটা নিয়ে উচ্চ গতিতে রাস্তায় ছুটবেন তখন আপনি জানবেন থামাটা কিন্তু ঠিক ততটাই নিরাপদ। সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল সুইং আর্ম টাইপ মনোশক সাসপেনশন। মনোশকের রিফাইন্ড রেসপন্স রাইডার ও পিলিয়নের জন্য দেয় আরামদায়ক অভিজ্ঞতা, এমনকি লং রাইডেও। রাইডারের ওজন ও রোড কন্ডিশন অনুযায়ী এই সাসপেনশনগুলোর কম্বিনেশন বেশ ভালো। বাইকটার সামনে যুক্ত করা হয়েছে 100/80 17 সেকশন এবং পেছনে যুক্ত করা হয়েছে 140/70 17 সেকশনের টিউবলেস টায়ার। চওড়া এই টিউবলেস টায়ারগুলো কিন্তু বাইকটার ব্যালেন্স এবং স্ট্যাবিলিটি বজায় রাখে অ্যাক্সিলারেশন কিংবা কর্নারিং দুই সময়েই। বাইকটার সিসি 250 হলেও এটার মাইলেজ কিন্তু আপনি মোটামুটি 40-এর কাছাকাছি পাবেন, আর এই বাইকটার কার্ভ ওয়েট হচ্ছে 153 কেজি। এই স্বল্প সময়ের রাইডে আমার যে জিনিসগুলো ভালো লেগেছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন ধরেন এই বাইকটার সুইচ এবং হ্যান্ডেলিং পজিশনটা আমার খুবই ভালো লেগেছে। 5টা শাহাদাত আঙ্গুলে দেওয়া হয়েছে, যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তবে খারাপ দিকের মধ্যে বাইকটা 250 সিসি
6 স্পিড গিয়ার বক্স হলে খুবই ভালো হতো। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা এই বাইকটার একটা টেস্ট রাইড রিভিউ নিয়ে কিউরিয়াস বাইকারের চ্যানেলে আসছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাইক সম্পর্কিত বিভিন্ন বিষয় জানাতে আপনি কিন্তু ভিজিট করে ফেলতে পারেন curiousbiker.com। আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।